জুলাই অভ্যুত্থানে গণহত্যা চালানোর অভিযোগে আওয়ামী লীগের বিচারের দাবি জোরালো হচ্ছিল। সেই সময়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের নেই জানিয়ে প্রধান উপদেষ্টার দেওয়া বক্তব্য ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতির মাঠ। আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা চলছে এমন আশঙ্কা থেকে নিরাপত্তা বাহিনীকেও জড়িয়ে বক্তব্য দিচ্ছেন জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণেরা। এই পরিস্থিতিতে আওয়ামী লীগ প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য না এলেও রাজনীতিতে নতুন সংকটের ছায়া দেখছেন বিশ্লেষকরা বলছেন যে বর্তমানে সক্রিয় দলগুলোর বেশিরভাগই আওয়ামী লীগকে আর রাজনীতিতে দেখতে চায় না, সরাসরি নির্বাচনে তো নয়, কিন্তু কি উপায়ে দলটিকে নির্বাচন থেকে দূরে রাখা যাবে সে বিষয়ে দলগুলোর সঙ্গে সরকারের কৌশল এবং হিসাবে গড়বড় থাকতে পারে। এই অবস্থা কাজে লাগিয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টায়ও আছে বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠীর স্বার্থে কেউ নিরাপত্তা বাহিনীর প্রসঙ্গ টেনে আনছেন। এতে সংঘাতের ঝুঁকি তৈরি হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক দিলারা চৌধুরী আজকের পত্রিকাকে বলছিলেন যে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় তিনি তরুণদের পক্ষে ছিলেন, কিন্তু এখন তরুণেরা যে পথে চলেছে সেনাবাহিনীকে জড়িয়ে কথা বলছে সেটি ভুল হচ্ছে। অধ্যাপক দিলারা চৌধুরী বলেন যে একটি দলকে নিষিদ্ধ করা দীর্ঘ প্রক্রিয়া, এতে জনমত গঠন এবং আইন আদালতের প্রক্রিয়া অনুসরণ করতে হয়। যেহেতু আওয়ামী লীগ 3টি নির্বাচনে মানুষকে ভোট দিতে দেয়নি, তাই তরুণেরা নির্বাহী আদেশে 3টি নির্বাচনে দলটি নিষিদ্ধ করার দাবি তুলতে পারে। সেটা না করে তারা যে পথে নামছে সেটা ঠিক কৌশল নয়। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন যে দেশ একটি স্পর্শকাতর সময় পার করছে। এই অবস্থায় সেনাবাহিনী ও সেনাপ্রধানকে নিয়ে যত কম আলোচনা হয় তত ভালো, কারণ বৈরী মনোভাবাপন্ন বিদেশি শক্তিগুলো এই পরিস্থিতির সুযোগ নিয়ে অরাজকতা তৈরির চেষ্টা করতে পারে। নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাহেদুল আনাম খান আজকের পত্রিকাকে বলেন যে সেনাপ্রধান যখন কারোর সঙ্গে কথা বলেন তখন পরিস্থিতি বোঝানোর জন্য কাউকে হয়তো আস্থায় নিয়ে কথা বলেন। সবাই তার অবস্থানের সঙ্গে একমত নাও হতে পারেন, কিন্তু তাদের মধ্যে কি কথা হলো তা বাইরে না আসা ভালো। সেনাবাহিনী এবং সেনাপ্রধান সম্পর্কে মন্তব্য থেকে দেশের ভেতরে বিভাজন তৈরি হওয়ার ঝুঁকি আছে এমনটা উল্লেখ করে শাহেদুল আনাম খান বলছিলেন যে জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় যে ঐক্য তৈরি হয়েছে বিভিন্ন মহল নিজেদের স্বার্থে তা নস্যাতের চেষ্টা করছে। তিনি বলেন এখন বিভাজন নয়, এখন সংহতির সময়।